তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেলেই যে তোমাকে ডিপ্রেশনের মধ্যে যেতে হবে এমন তো কোনো কারণ নেই। তুমি যাকে চাইছো সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তার ফলেই যে তোমার মন খারাপ হয়ে যাবে এমনটার তো কোনো কারণ নেই। তুমি ভাবছো যে তোমার ভালোবাসার মানুষটার মধ্যেই তোমার সব সুখের কারণগুলো আছে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ তোমাকে জীবনে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যখন তুমি এস্টাবলিশ করবে নিজেকে, যখন এই সোসাইটির একদম হাই টপে নিজেকে প্রতিষ্ঠিত করবে, তখন দেখবে তোমার কাছে আরো অনেক ভালো লাগার জিনিস চলে আসবে। এখন তুমি নিজেকে একটা ছোট্ট প্যারিফেরির মধ্যে আবদ্ধ করে রেখেছো, যার ফলে তোমার মনে হচ্ছে যে তোমার ভালোবাসার মানুষটাই বোধহয় তোমার জীবনের সব। তাকে তোমার জীবনে না ফেলে হয়তো তোমার জীবনটা সম্পূর্ণই হবে না। তোমার মনে হচ্ছে যে তার মধ্যেই বোধহয় আমাদের সবকিছু সুখের অনুভূতিগুলো আছে। তোমার ভালোবাসার মানুষটাকে তোমার সব থেকে বেশি কাছের মনে হচ্ছে, তাকে সব থেকে ভালো লাগছে, কারণ তোমার রিভার্স মাইন্ড তাতে অ্যাডিক্ট হয়ে গেছে। তোমার রিভার্স মাইন্ড যে কোনো জিনিস থেকে রিসেন্টলি প্লেজার পেতে চায়, আর যেটাই তোমার জীবনের সব থেকে বড় ধ্বংসের কারণ। একটা জিনিস আপনি ভাবুন, এই সময়টা আমাদের প্রত্যেকেরই নিজেকে প্রিপেয়ার করার সময়। এখন যদি আপনি আপনার সেই ভালোবাসার মানুষটাকে আপনার জীবনের সাথে জুড়ে নেন, তাহলে কি আপনি পারবেন সেই মানুষটার দায়িত্ব নিতে? বা আপনি কি পারবেন সবকিছু ব্যালেন্স করে তোমার জীবনে যে লক্ষ্যগুলো আছে সেগুলোকে পূরণ করতে? তোমার জীবনে যদি একটা বড় লক্ষ্য থাকে, তাহলে আমরা বলবো যে এখন এই সব জিনিস থেকে দূরে থাকাই সব থেকে ভালো। আগে নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপরে লাইফ পার্টনারকে নিজের জীবনের সাথে জুড়ে নাও। আদারওয়াইজ তুমি জীবনে কিছুই করতে পারবে না। যদি তোমার বড় কোনো স্বপ্ন না থাকে তাহলে ঠিক আছে, কিন্তু স্বপ্ন যদি বড় থাকে তবে এখন এই ভুলটা কখনোই করো না।